এই যে আমার কলিজার বোনেরা, এই যে আমার কলিজার ভাইরা, দয়া করে ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটা দেখে যান। আল্লাহর দোহাই লাগে আপনি ভিডিওটা দেখে যান, কারণ আমরা প্রবাসী অনেক কষ্ট করে ভিডিও বানাই, অনেক কষ্ট হয় ভিডিও করতে। 12 ঘন্টা ডিউটি করি, ডিউটি করার পরে আবার খাওয়া দাওয়া, রান্না বান্না, গোসল, তারপরেও আবার এই যে ভিডিও একটু বানাই। কার জন্য? আপনাদের জন্য। প্লিজ দয়া করে ভিডিওটা দেখে যান। ভিডিও বানাই ভিউ হয় না, ভিডিও বানাই ভিউ হয় না। আপনারা যদি না দেখেন তাহলে আমরা প্রবাসীরা অনেক কষ্ট পাবো। দয়া করে ভিডিওটা দেখে যান। এগুলো আপনারা বাটিতে কি দেখতে পাচ্ছেন জানেন? এগুলো হচ্ছে কাঁচামরিচ। এই যে এগুলো হচ্ছে কাঁচামরিচ। এই 12 ঘন্টা ডিউটি করে আসে, আবার রান্না বান্না, এত বিরক্তকর কাজ একটা। ঠিক আছে, খুবই বিরক্তকর কাজ। তো যাই হোক, দেখেন এখন আজকে রান্না কি কি করব। এগুলো হচ্ছে মাছ, এটা হচ্ছে রুই মাছের পিস। তো আমি রুই মাছ নিয়ে নিলাম এখানে 2টা, আবার রুই মাছ নিয়ে নিচ্ছি আরও 2টা, যেহেতু আমরা 4 জন, এখানে 2 পিস আছে, 4 জন। তো আমরা 4 জনের জন্য 4 পিস মাছ নিলাম। এটা হচ্ছে 4 পিস মাছ। তো আমাদের মাছ রাখা থাকে 1 মাসের একবারে নিয়ে আসি। তো 4 পিস মাছ নিয়ে নিলাম। তারপরে নিয়ে নিব, এখানে আছে হচ্ছে পেঁয়াজ। যাই হোক, 2 পিস পেঁয়াজ নিয়ে নিলাম। আমি জানি না কতটুকু লাগবে, তারপরও নিয়ে নিলাম 2 পিস, যদি লাগে পরে আবার দিব। আর আর কি নিব? আর নিতে হবে টমেটো। এখানে টমেটো রাখা আছে। টমেটো আমরা 1 মাসের টমেটো একবারে আনে রাখি। তো এখন দেখা যাক যে টমেটো কোনটা ভালো। আসলে বেশিরভাগ টমেটো নষ্ট হয়ে যাচ্ছে, এখান থেকে ভালো খুঁজে নিতে হবে, কারণ আমরা ফ্রিজিং করে রাখি 1 মাসের জন্য। কিছু নষ্ট হয়, কিছু ভালো থাকে। ঠিক আছে, তো এটাতে দেখতে পাচ্ছি, এটাতে হয়তো ভালো থাকবে। হ্যাঁ, এটাতে ভালো আছে, এটাতে ফ্রেশ টমেটো। তো টমেটো নিয়ে নিলাম একটা একটা টমেটো। যাই হোক, আমার যেগুলো নেওয়ার এগুলো নিয়ে নিলাম। 4 পিস মাছ, 2টা পেঁয়াজ, একটা টমেটো, আর কয়েকটা কাঁচামরিচ। বিড়াল। এখন আমাকে চলে যেতে হবে উপরে। হাস হাস, দেখেন, হাস। এটা হচ্ছে রুম, এটা হচ্ছে আমাদের। দেখেন, এই যে নিয়ে চলে যাচ্ছি। এটা হচ্ছে রান্না করার রুম, হচ্ছে ছাদে। যেহেতু আমি এখানে নতুন জায়গায় আসছি, তো এখানে সিস্টেমটা আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা ছাদ, ছাদের উপরে রান্নাঘর। তো এখানে রোদ, প্রচুর রোদ হইলেও কিন্তু অনেক বাতাস আছে। তো এই হচ্ছে আমার রান্নার রুম। কি আর করার, দেখেন প্রবাস জীবন অনেক কষ্টের। এই যে ডিউটি করে আসে, আবার মনে করেন যে এই যে রান্না বান্নার জন্য রেডি করা, রান্না বান্না 1-2 ঘন্টা লাগে যায়, অনেক কষ্টকর একটা বিষয়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ঘামে টামে অবস্থা খারাপ, খুবই গরম, প্রচুর গরম। কি আর করার, প্রবাস মানেই কষ্ট, সহ্য করে নিতে হবে, সহ্য করা ছাড়া কিছু নাই। তো যাই হোক, এখন আমি এগুলো কাটবো, এগুলো রেডি করব। দেখেন ভাই, দেখেন এই যে বিদেশের কষ্ট, এগুলো যারা বিদেশে আসবে আসলে তারা বুঝতে পারবে যে বিদেশে কেমন কষ্ট। এই 12 ঘন্টা ডিউটি করে আসার পরে আবার রান্না বান্না, কি যে একটা বিরক্তকর বিষয়, কি যে একটা বিরক্তকর কাজ। তো যাই হোক, এই যে মাছ, এগুলো আমি সব একটু ভিজাই নিচ্ছি পানির মধ্যে। হ্যাঁ, এগুলো ভাই বিদেশে আসে অভিজ্ঞতা হয়েছে, বিদেশে আসে। কারণ বিদেশে না আসলে এগুলো অভিজ্ঞতা হইতো না, কারণ বাড়িতে তো কোনোদিন রান্না করে খাইনি, এখানে আসে রান্না করে খাইতে হয়। তো যাই হোক, অনেক গরম, প্রচুর গরম, বিশ্বাস করবেন না আসলে। বাইরে অনেক রোদ, আর এগুলো হচ্ছে 3 সেটের, এগুলো হচ্ছে কন্টেনার। এগুলো কন্টেনার, এই কন্টেনারের মধ্যে এটা দিয়ে রান্নাঘর বানানো হয়েছে উপরে ছাদে। তো রোদের তাপে তাপে ভিতরটা এত গরম, প্রচুর গরম। হ্যাঁ, তো আমি কাজ করতে করতে কথা বলি, না হলে আবার দেরি হয়ে যাবে, দেরি হলে ঘুমের সমস্যা হবে। এটা হচ্ছে প্রবাস জীবন ভাই, অনেক কষ্টের ভাই। যদিও অনেক সময় সুখ দেখা যায়, আসলে প্রবাসীরা যদিও কষ্টে থাকে তারপরেও তারা সুখ বেশি বলে আর কি, যে সুখে আছি, সুখে আছি। তো আসলে অনেক প্রবাসীরা সুখে থাকে না। আর যারা দীর্ঘদিন থেকে আছে, অনেকদিন আগে অনেকদিন থেকে আছে, তাদের হয়তো কিছুটা সুখ পায়, কারণ তাদের অনেক পরিশ্রম করার পরে হয়তো এখন দেখেন যে একটা ভালো পজিশনে চলে গেছে।
এখন সেরকম একটা পরিশ্রম করতে হয় না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আর কি তাদের জন্য একটু সুখ। হুম। তো আমি মোবাইলটা রাখে ভিডিও করতেছি, ভিডিওটা পরিষ্কার হচ্ছে কিনা আমি জানি না। তো আপনারা যদি একটু উল্টা পুল্টা হয় কিছু মনে করিয়েন না, সহ্য করে নিয়েন। এদিকে একটু ঘুরাই দেই। হ্যাঁ, আমার মনে হয় যে এখন ক্লিয়ার আসবে। তো এই বিদেশের কিন্তু ভাই কষ্ট হচ্ছে এইটাই, যে হচ্ছে এই বিদেশের কষ্ট কিন্তু এইটাই, যে এই যে ডিউটি করে আসে রান্না বান্না, আসলে রান্না বান্নাটা কেউ করতে চায় না, ঠিক আছে। একজন আরেকজনের উপরে চাপায় দেয়। হ্যাঁ, আর বিদেশের মাটিতে কেউ ভালোভাবে রান্না করতে চায় না, কারণ সে যদি ভালো রান্না করে তাহলে বলবে যে তুই এ কর, ঠিক আছে। এই জন্য ভালোভাবে কেউ রান্নাও করতে চায় না। হ্যাঁ। তো যাই হোক, এখন করার কিছু নাই। আমি কিন্তু রান্না পারি না, তবে আমি এগুলো সব কাটে দিচ্ছি, এগুলো সব আগায় দিচ্ছি। আর এক বড় ভাই আছে আমার, উনি হচ্ছে উনি আসে রান্না করবে, যেহেতু উনি রান্না পারে। তো উনি শুধু মশলাপাতি দিয়ে রান্না করবে, আর আমি শুধু এগুলো রেডি করে দিচ্ছি। হুম। রেডি করে দিচ্ছি। তো পেঁয়াজ কিন্তু আমি সেরকম একটা কাটতে পারি না। হ্যাঁ। তো যাই হোক, এখন ভাই বিদেশের মাটি, কিচ্ছু করার নাই, এগুলো করতে হবে। হুম। কারণ আর যারা বিদেশে আসবেন ভাই, অবশ্যই অবশ্যই রান্না বান্না শিখে আসবেন। কারণ এইখানে কিন্তু রান্নাটাই খুব কষ্টকর। আপনাকে এমন এমন কথা বলবে রান্নার জন্য, আপনি বলবেন যে রান্নাটা খুব টেস্ট হয়েছে। যদি কেউ রান্না করে, যদি আপনি বলেন যে রান্নাটা খুব টেস্ট হয়েছে, তাহলে আপনাকে বলবে মিয়া একদিন রান্না করে খিলাম না, দেখি যে কেমন পারেন। হুম। আসলে আপনাকে অনেক অপমানিত হইতে হবে যদি এই রান্নাটা না জানেন। তাই যারা বিদেশ আসবেন অবশ্যই রান্না বান্নার ট্রেনিংটা দিয়ে আসবেন, ঠিক আছে। অনেক ট্রেনিং তো বিদেশে আসার জন্য অনেক কিছু করতে হয়, তবে রান্না বান্নারও ট্রেনিংটা দিয়ে আসবেন। তো যাই হোক, আমি 4টা রুই মাছ আর এই যে 2টা পেঁয়াজ কাটে নিচ্ছি, আর এটা হচ্ছে টমেটো একটা। হুম। আমাকে যেভাবে বলছে আমি সেভাবে করতেছি। আমার নিজের কোনো অভিজ্ঞতা নাই রান্না বান্নার, যে এইভাবে এভাবে করতে হবে। তো যাই হোক, আমি নিজে থেকেই কিছু পারি না, আমাকে বলছে যে 2টা পেঁয়াজ, কাঁচামরিচ, তো এগুলো দিচ্ছি। হুম। 7-8টা কাঁচামরিচ নিছি, আর মাছ নিছি। তো দেখেন, এই প্রবাসের মাটিতে আসলে সবাই মনে করে যে বিদেশে যাব, বিদেশে যাওয়ার পরে কাজ কাম করবো, এনজয় করব, টাকা কামাবো, ঠিক আছে। তো আসলে বিষয়টা এরকম না ভাই। বিষয়টা হচ্ছে আপনার ডিউটি করতে করতে অবস্থা খারাপ, আর ডিউটি শেষে আপনি যাবেন কোথায়, মনটা চাবে না যে আপনার রুম থেকে কোথাও যাই। ডিউটি শেষ করলে আপনি চিন্তা করবেন যে একটু আরাম করি, আরাম করলেই সকালবেলা আবার ডিউটিটা ভালোভাবে করতে পারবেন, ঠিক আছে। তো এই জন্য আসলে বিদেশের মাটিতে সেরকম একটা কেউ ঘোরাঘুরি করতে চায় না। তারপরেও যারা খুব এনার্জি আছে শরীরে যাদের, তারা যায় আর কি, ঠিক আছে। তো আমি কিন্তু বাংলাদেশে থাকতে পেঁয়াজ কাটতে পারতাম না। তো এই দেশে আসে ভাই পরিস্থিতির শিকার, তো আমাকে শিখতে হয়েছে। তারপর আমি সেরকম একটা পারি না, যা পারি তাই। এই দেশে আসে সব শিখতে হয়েছে ভাই। হ্যাঁ, এই দেশে আমার ট্রেনিং। জানতাম না যে বিদেশে আসে রান্না বান্নার এগুলো কাজ করতে হবে। তো দেখেন, এখানে রান্না বান্না না করলে কে খিলাবে, আসলে কেউ তো করে খাবার মতন নাই যে আপনাকে অন্য কেউ আসে করে খাওয়াবে, এরকম না। বিদেশের মাটিতে সবাই নিজে নিজে রান্না করে খায়। তো যারা বিদেশ আসবেন ভাই, তাদের উদ্দেশ্যে বলি যে বিদেশ আসলে অবশ্যই রান্না বান্নাটা কিন্তু আপনার, যদি বউ থাকে বউয়ের কাছে শিখে নেবেন, যদি মা থাকে মার কাছে শিখে নেবেন। এক কথায় আপনাকে রান্না বান্নাটা অবশ্যই শিখতে হবে। হ্যাঁ, কেউ যদি এখানে আসে বলেন যে ভাই আমি রান্না বান্না পারি না, তাহলে তাকে অনেক কি করতে হবে, লাঞ্ছিত হইতে হবে, অনেক কথা শুনতে হবে। তো কথা শোনার থেকে রান্না বান্নাটা শিখে আসাই ভালো। হ্যাঁ, পেঁয়াজ গুলো কাটা অনেক মোটা মোটা হয়ে যাচ্ছে, আসলে আমি তো বলছি যে পেঁয়াজ কাটতে পারি না, কি আর করার ভাই। আর আমরা বিদেশে অনেক কষ্ট করি, তো এই কষ্টগুলো আমরা যদি শেয়ার করি, তো আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষ কান্না করবে, কান্না। হ্যাঁ। তো ভাই দেখেন, জেলখানাও কিন্তু অনেক ভালো আছে, যে জেলখানায় আপনি যখন, কেউ যদি জেলে থাকে, ফ্যামিলি কিন্তু মাসে হোক সপ্তাহে হোক একবার হলেও দেখা করতে পারে। আর এই প্রবাসের মাটিতে ভাই আপনি অসুস্থ হইলেও কেউ দেখার মতো নাই, শুধু সান্ত্বনা দিবে হয়তো বাড়ি থেকে ফোনে, কিন্তু আপনাকে দেখবে কে, সেবা করবে কে, এখানে কেউ নেই ভাই। এই জন্য আমাদের সুস্থ থাকাটা খুব জরুরি দরকার। এই জন্য আমরা টাইমের খাওয়া টাইমে খাই, আর নিজেরাই রান্না বান্না করে খাই। কারো যদি মন চায় সে হোটেলে খাইতে পারে, সে মেস করে না খাইতে পারে, কিন্তু ভাই এখানে হোটেলে খাইলে আপনার
প্রচুর খরচ। আপনি এক বেলা হোটেলে খাইতে যাবেন, বাংলাদেশের টাকায় আপনার খরচ হবে প্রায় 400-500 টাকা। তো 400-500 টাকা খরচ করে তো আপনি ভাই হোটেলে খাবেন না, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। তো যাই হোক, পেঁয়াজগুলো কাটা আমার অনেক চমৎকার হয়েছে, বুঝছেন না? আমি তো সেই রাঁধুনি, পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে কাটছি। এই যে এখন পাকা পাকা লাল লাল মরিচ কাটবো। তো দেখেন, এগুলো টমেটো, পেঁয়াজ, মরিচ এগুলো কিন্তু সব আমাদের বাংলাদেশের মতনই সবকিছু সেম সেম। সৌদি আরবে আসার আগে আমি ভাবছিলাম যে এই দেশে মনে হয় অনেক কিছু পাওয়া যায় না। এখন আসে দেখি ভাই, বাংলাদেশে যা পাওয়া যায় না তার তুলনায় অনেক বেশি এখানে পাওয়া যায়, ঠিক আছে? অনেক বেশি পাওয়া যায়। তো যাই হোক, আমার মরিচ কাটা শেষ, এগুলো কাটা শেষ। এখন হচ্ছে দেখেন, এই যে কাটছি সব মোটা মোটা করে ভাই, মোটা মোটা করে, পারি না কি করবো, যা পারি তাই, ঠিক আছে? আর আমার সাথে আমার মানে আমাকে যে এই কাজ করতে বলছে সে অবশ্য অনেক ভালো, হ্যাঁ, সে রান্না বান্না করতে পারে, আমাকে সুযোগ দেয় আর কি। আমার কিন্তু ডিউটিটা কিন্তু আমার রান্না করার ডিউটি, ঠিক আছে? তো সে বলছে যে ভাই সমস্যা নাই, আপনি সবকিছু করে রাখেন, আমি যা রান্নাটা করছি। রান্না দেখেন, রান্না এমন একটা জিনিস, রান্না কিন্তু সবার হাতে টেস্ট হয় না। ওই যে আমরা যখন পান খাই না, যেমন দেখেন যে সবার হাতের পান কিন্তু টেস্ট হয় না। তো ঠিক রান্না বান্নাটাও এরকম, যে সবার হাতে কিন্তু জোশ থাকে না, একটা রান্নার যে একটা জোশ আছে, এই জোশটা কিন্তু সবার হাতে থাকে না। তো যেই ভাই রান্না করবে ওই ভাইয়ের রান্নাটা খুবই চমৎকার। এই হচ্ছে বিষয়। তো মাছ দেখেন, তবে একটা সুবিধা কি, মাছগুলো কিন্তু আমরা যখন বাজার থেকে আনি তখন কিন্তু মাছগুলো পিস পিস করে আনি, এখানে কোনো বাড়তি কোনো কিছু করতে হয় না। আর এই যে মাছের যে আইসগুলো আছে, এই আইসগুলো শুধু ফেলাইতে হয়। যদি আমরা চাই বাজার থেকে মাছের আইসগুলো ফেলাই আনতে পারবো, কিন্তু আপনি যদি বাজার থেকে মাছের আইসগুলো ফেলাই নিয়ে আসেন তাহলে সেই ক্ষেত্রে মাছের দামটা আরো বাড়ে যায়, ঠিক আছে? কারণ এই যে মাছ কাটানির এক রেট, আর মাছের যে আইস ছিলবে এটার আর এক রেট, ঠিক আছে? তো আমরা ভাই বিদেশে থাকি, 2টা টাকা যেন আমাদের মানে সেভ থাকে, ওই অনুযায়ী আমরা কি করি, যে মাছগুলো না ছিলে আমরা শুধু মেশিনে পিস পিস করে নিয়ে আসি, যাতে আমাদের কি 2 টাকা সেভ হয়, ঠিক আছে? এই জন্য আমরা নিজেরাই ছিলি, এই জন্য একটু কষ্ট করলেও যেন 2 টাকা সেভ হয়, ওই আসে আমরা মাছগুলো এইভাবে করে নিয়ে আসি। তো দেখেন, আমি মাছ প্রায় ছিলা শেষ, 4টা মাছ, তো খুবই অল্প মাছ, বেশি একটা সময় লাগে না। যাই হোক, আমার মাছ ছিলা শেষ। তবে এই দেশে কিন্তু ভাই টাটকা মাছ খুব কম পাওয়া যায়, এগুলো হচ্ছে সব ফ্রিজিং করা মাছ। তবে রুই মাছ, বোয়াল মাছ, আপনার তারপরে পাঙ্গাস মাছ, সব ধরনেরই মাছ আছে, সব ধরনের মাছ পাওয়া যায়, কিন্তু আপনি টাটকা মাছটা খুব কম পাবেন। এগুলো সব হচ্ছে ফ্রিজ করা, হ্যাঁ, এগুলো হচ্ছে দীর্ঘদিন, কতদিন ফ্রিজে আছে না আছে এগুলো বলতে পারবেন না, তবে প্যাকেটের গায়ে ডেট দেওয়া থাকে। তো যাই হোক, কোনো মাছ থাকে 1 মাস, 2 মাস, 6 মাস, এগুলো ফ্রিজিং করা, এগুলো বলা যাবে না যে কোনটা কতদিন থাকে। কিন্তু এই দেশে মাছ এই যে নিয়ে আসছি, হ্যাঁ, তবে কি আর করার, এরকম পরিস্থিতি, এইভাবে খাইতে হবে। আমরা বাংলাদেশে যেমন তাজা মাছ কিনে খাই, সেরকম হয়তো এখানে পাবো না। তো যাই হোক, আমার মাছ ছিল শেষ। আর এখানে দেখেন আমি যে কাজ করতেছি, এই দেখেন আমার সৈন্যগণ সব চলে আসছে। এগুলোকে প্রতিদিন খাওয়া দেই, তো এই প্রতিদিন খাওয়া দেই, এখন এই সৈন্যগণরা চলে আসছে। দেখেন, দাঁড়া তোদেরকে খাওয়া দিব একটু পরে, এখন বাইরে দিব, একটু পরে খাওয়া দিব, ঠিক আছে? তো যাই হোক, এখন আমি এখানে মাছের আইসগুলো ফেলাই দিই। ভাই আপনারা যারা আমার সাথে আছেন, যারা আমার ভিডিওটা দেখতেছেন, আপনারা বিরক্ত বোধ করতেছেন নাকি বলেন? ভাই এই প্রবাসে থাকি ভাই, অনেক কষ্ট করে কাজ করি, আবার পাশাপাশি এই যে ভিডিও তৈরি করি, ঠিক আছে? তো অনুরোধ লাগে, দোহাই লাগে, আপনারা কেউ কিছু মনে করবেন না। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেক কষ্ট করে আমরা ভিডিও বানাই, আপনারা একটু কমেন্ট করে, লাইক দিয়ে আমাদেরকে একটু সহযোগিতা করবেন, একটু শেয়ার দিবেন। কারণ দেখেন, আপনাদের উৎসাহ না পাইলে আমরা কিন্তু কোনো কাজ করতে পারবো না, ঠিক আছে? তো সবাই ভাই একটু উৎসাহ দিবেন। আর যাই হোক, এই যে মাছগুলো আমি বাটিতে নিয়ে নিচ্ছি, বাটিতে নিয়ে এগুলো হচ্ছে আবার লবণ দিয়ে ধুইতে হবে, কারণ নাহলে গন্ধ থাকে যাবে, হ্যাঁ। এগুলো হচ্ছে এখানে অনেকদিন ধরে ফ্রিজিং থাকে, তো লবণ দিয়ে নিলাম, যদি কোনো ধরনের জীবাণু টিবাণু থাকে তাহলে নষ্ট হয়ে যাবে।
যাই হোক, এই যে লবণ দিয়ে নিলাম। আমরা বাংলাদেশে এরকম লবণ দিয়ে করি কিনা জানি না, তবে এখানে লবণ দিয়ে আমাদেরকে করতেই হয়, নাহলে কিন্তু মাছগুলো এভাবে একটু ঢাকায় নিলাম মাছ। দেখেন খুব বেশি পরিমাণে লবণ দিয়ে এইভাবে কিন্তু মাছগুলো ঢাকায় নিচ্ছি। হ্যাঁ, দেখেন খুব বেশি পরিমাণে লবণ দিয়ে মাছগুলো একটু ধুয়ে নিচ্ছি যেন কোনো গন্ধ না থাকে। আর এই দেশের মাছ অবশ্যই ভাজে রান্না করতে হয়, কারণ না ভাজলে আপনার একটা গন্ধ থাকে যায়। এই জন্য হালকা ভাজে নিয়ে একটু লাল লাল করে তারপরে রান্না করতে হয়। তো যাই হোক, আমি রান্না সচরাচর করি না, তবে আমাকে রান্না শিখতে হবে খুব জরুরিভাবে। হ্যাঁ, কারণ রান্নাটা শিখলে এখানে দেখা যাচ্ছে যে একটু অন্যান্য কাজ কামের দিক থেকে একটু সুবিধা পাওয়া যায়। লবণটা খুব বেশি পরিমাণে মনে দিয়ে ঝাঁকাইছি, এজন্য মাছটা একটু নষ্ট মানে থেতলে গেছে। তো আমার মনে হয় ঝাঁকানোটা উচিত হয় নাই। তো যাই হোক, কি আর করবো, নতুন মানুষ, বুঝি না। ঠিক আছে, আমার মাছ ধোয়া প্রায় শেষ। আমার মাছ ধোয়া শেষ, তো আমি মাছগুলো এখানে রেখে দেবো। আরেক ভাই যে ইনি আছে, উনি আছে ইয়ে করবো। ওহো, সরি সরি, আমি দেখেন লাউ আনতে ভুলে গেছি। এই মাছগুলো কিন্তু লাউ দিয়ে রান্না হবে, ঠিক আছে? তো আমি লাউটা আনতে ভুলে গেছি। যাই হোক, এখন আমাকে লাউ আনতে হবে। আপনারা সাথেই থাকেন, আমি একটা লাউ আনি। এই যে আমি লাউ নিয়ে চলে আসলাম, 2টা লাউ, যেহেতু আমরা 4 জন খাবো, ছোট ছোট 2টা লাউ নিয়ে আসলাম। তো লাউগুলাতে একটু দাগ হয়েছে, তো আমরা এটা দীর্ঘদিন রাখার কারণে হয়েছে, তবে লাউ কিন্তু ফ্রেশ, লাউ কিন্তু নষ্ট হয়নি, উপরের চামড়াটা একটু দাগ হয়েছে। তো যাই হোক, এই লাউগুলো আমি সিলে রাখবো, ঠিক আছে? যেহেতু আমি পিস পিস করবো না। আরেক ভাই যিনি আছে, উনি আছে লাউ খাবে। এই লাউটা মনে হচ্ছে একটু শুকায় গেছে। লাউ ঠিক আছে, তবে শুকায় গেছে। এই জিনিসটা দিয়ে হচ্ছে লাউ ছিল, এটা আপনারা চিনেন সবাই, এটা হলো সিলানি বলে। তো আবারও বলি ভাই, যারা যারা বিদেশ আসবেন অবশ্যই কি রান্না বান্নাটা শিখে আসবেন, কারণ রান্না বান্না না শিখে আসলে আপনাকে এখানে খুব কষ্ট করতে হবে। কারণ আপনি না পারলেও কিন্তু আপনাকে রান্না বান্না করতে পাঠাই দিবে, আর রান্না বান্না না জানলে খুব সমস্যা এখানে। দেখেন, আমি কিন্তু রান্না বান্না একদম পছন্দ করি না, আর রান্না বান্না করতেও চাই না, কিন্তু তারপরে আমাকে এখানে বাধ্য হয়ে করতে হচ্ছে, ঠিক আছে? তো দেশে থাকতে মনে করছিলাম যে যাব আর কি, কাজ করব, খাবো দাবো আর ঘুরে বেড়াবো, আর বিদেশের সৌন্দর্য দেখবো, সৌন্দর্য। তো এখানে ভাই ডিউটি করতে করতে 12 ঘন্টা ডিউটি করতে করতে অবস্থা খারাপ, সৌন্দর্য আর কি দেখবো, ঠিক আছে? এই যে আমি লাউটা রাখে দিলাম। আর একটা লাউ আছে এখানে, এটা লাউ রেখে দিই। এটা কিভাবে কাটতে হয় না কাটতে হয়, এগুলো আমি কিভাবে কাটতে হয় না কাটতে হয় এটা আমি সঠিকভাবে জানি না, তারপরে এখন কি করবো, কাটতে হবে বাধ্যতামূলক। ঠিক আছে, দেখেন এটা হচ্ছে একটু ইয়া করে নিলাম, এটা এখন ঠিক আছে। কি যে একটা কষ্ট রে ভাই রান্না বান্না, কি যে একটা প্যারা। আসলে মহিলা মানুষদের যে রান্না বান্না এত কষ্ট, এটা যখন পুরুষ মানুষরা যদি না করে তাহলে বুঝতে পারবে না। তো আপনারা যারা বোনরা আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা এই যে রান্না করেন, এটা খুব কষ্টকর একটা বিষয়, কিন্তু আপনাদের করতে করতে অভ্যাস হয়ে গেছে, সহ্য হয়ে গেছে, তারপরেও কষ্ট। অনেক সময় বোনদের এনার্জি হয় না এই কাজটা করার, তারপরেও কি করে, এখন সংসার তো করতে হবে বাধ্যতামূলক, এই জন্য অনেক সময় এনার্জি নষ্ট হয়ে যায়। তারপরে আমার মা বোনরা অনেক কষ্ট করে রান্না করে। তো ভাই, রান্না বান্না কিন্তু খুব কষ্টের একটা বিষয় ভাই। হ্যাঁ, আবার কেউ কেউ আছে আনন্দ করে, মানে খুব মজা পায় আর কি রান্না করতে। তো এগুলো তো সবার ক্ষেত্রে না, বেশিরভাগ লোকের ক্ষেত্রে হচ্ছে রান্না বান্নাটা একটা কষ্টকর বিষয়, ঠিক আছে? তো যাই হোক, এতক্ষণ ধরে আপনারা আমার কথা ধৈর্য সহকারে শুনতেছেন, আমার ভালো লাগতেছে যে আপনারা
আমার ভিডিওটা দেখতেছেন। লাউটা একটু শক্ত হয়ে গেছে, বুঝতেছি না ভালো হবে না খারাপ হবে। দেখ সমস্যা নেই, লাউ ভালোই আছে। এই ভাই এই যে লাউ হচ্ছে সৌদি আরবে হচ্ছে আপনার আমরা কিন্তু লাউ অনেক দামে কিনে খাই। একটা লাউ প্রায় আপনার এক কার্টনের লাউ প্রায় 10টা থাকে, 10টার দাম হচ্ছে আপনার প্রায় 30 রিয়াল, 30 রিয়াল 35 রিয়াল। 30 রিয়াল 35 রিয়াল হলে বাংলাদেশের টাকায় কিন্তু হচ্ছে আপনার প্রায় 1000 টাকা। 35 টাকা যদি হয় তাহলে প্রায় 1000-এর উপরে, 1200-1300 টাকার মতন। তো দেখেন আমরা 12টা-15টা লাউ কিনি 1300-1400 টাকা দিয়ে, ঠিক আছে। তো আমাদেরকে কিন্তু সব জিনিসের দাম বেশি কিনে খাইতে হয়। বাংলাদেশের টাকায় কনভার্ট করলে টাকাটা অনেক পড়ে যায়। এই দেশে কম মনে হয়, এই দেশে মনে হয় যে 30 রিয়াল 35 রিয়াল মাত্র, কিন্তু বাংলাদেশের টাকায় অনেক পড়ে যায়। তো ঠিক আছে, আজকের মতন আমার কাজ এখানেই শেষ। আজকে আমি এটুকুই কাজ করলাম। দেখেন অনেক ভিডিওটা তারপরে লং হয়ে গেল। হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা যারা প্রবাসী আছি আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের জন্য দিল থেকে দোয়া রইল। ধন্যবাদ সবাইকে।